যে চুল পড়া থেকে আমরা নিষ্কৃতি কিভাবে পাবো, এটা থিক হেয়ারের জন্য ইউজ করা হয়। মারাত্মক উপায় তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে এই ব্যাপক হারে এই যে বাচ্চা হওয়ার পরে পোস্টপার্টাম পিরিয়ডে চুল যে ব্যাপক হারে পড়ছে সেইটা থেকে কিছুটা হলেও নিষ্কৃতি তোমরা কি করে পাবে, যে এই জিনিসটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আজকে আমার টপিক হচ্ছে পোস্টপার্টাম হেয়ার লস, মানে যেটা হলো বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা মারাত্মক রকমের হেয়ার লস আমাদের হয়ে থাকে। মোটামুটি জন্ম দেওয়ার পরে ওই 5 থেকে 6 মাস নাগাদ এই সাংঘাতিক এই মাস যে হেয়ার লসটা, ম্যাসিভ হেয়ার লসটা, সেটা শুরু হয় এবং সেটা মোটামুটি 6 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগে আবার সম্পূর্ণরূপে চুলের রিগ্রোথ বা রিগেন হতে। তবে একটা কথা একদম শুরুতেই বলে ফেলি যে পোস্টপার্টাম হেয়ার লস নিয়ে কিন্তু সেরকমভাবে একটা ভীষণ ভয় পেয়ে বসে থাকার কিন্তু কোনো খুব একটা দরকার নেই। কারণ সবসময়তে জানবে, যদি তোমার হেয়ার লসটা পোস্টপার্টাম এর পরে মানে পোস্টপার্টাম পিরিয়ডে যদি তোমার হেয়ার লসটা হয়, তার মানে হচ্ছে সেই হেয়ারটা আবার রিগ্রোথ হওয়ার 100% তোমাদের কাছে চান্স আছে। তবে হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্ট এর পরে যদি বা এর থেকে বেশি যদি হেয়ার লস হয়, তখনই কিন্তু তোমরা তোমাদের গাইনোকোলজিস্ট বা স্কিন স্পেশালিস্টকেও আমি প্রেফার করব তোমাদের গাইনোকোলজিস্টের সঙ্গে তোমরা এই নিয়ে ডিসকাস করতে পারো যে হেয়ার লসটা আমাদের কমবে কীভাবে। নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট যে ডেলিভারি হওয়ার পরে এই হেয়ার লসটা হয় কেন। দেখবে বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই কিন্তু ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যেকার যে সময়টা, যে 9 মাস টাইমটা, চুলটা ভীষণ ভালো থাকে, ভীষণ চুল সিল্কি থাকে, একদম ঘন কালো কুচকুচে সুন্দর আর বেশ একটা ভলিউমনাস হয়ে যায় ব্যাপারটা, বেশ একটা ঘন মোটা মতো একটা চুলের গোছ তৈরি হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার চুল ভীষণ সুন্দর হয়ে গেছিলো প্রেগনেন্সির সময়তে। আমার চুল তো পড়তো তো নাই কোনো, মানে আমার মোটামুটি চুল খুব একটা সেভাবে পড়ে না এমনিতেও ছোটো থেকেই। তো প্রেগনেন্সি পিরিয়ডে চুল তো পড়তোই না, উল্টে চুল এত সুন্দর মজবুত কালো শাইনি হয়ে গিয়েছিল, বলার কথা নয়। সেই চুলই মুঠো মুঠো হাতের মধ্যে উঠে আসতে শুরু করে। আমার জামা, আমার হচ্ছে যে কোনো রকমের টাওয়েল বা বিছানার চাদরে, হ্যাঁ, ইনফ্যাক্ট আমার বেবির যে জামা কাপড় সেখানেও আর কি চলে যাচ্ছিলো চুল, অ্যাজ ইফ আমাকে যেন হেয়ার ক্যাপ পরে থাকতে হবে এই চুল পড়াটা কমানোর জন্যে, বা চুল পড়লে যাতে সেগুলো আমার বেবিকে কোনোভাবে অ্যাফেক্ট না করতে পারে সেদিকটা দেখার জন্যে। এইরকম একটা সিচুয়েশান কিন্তু আমার হয়ে গেছিলো। এই 1 মাস মতো আগেও আমার এইরকম একটা সিচুয়েশান ছিল। ইমিডিয়েটলি আফটার দ্য চাইল্ড, একদম বাচ্চা জন্ম দেওয়ার পরপরই কিন্তু এই ফেজটা শুরু হয়নি, মোটামুটি 2-3-4 মাস সময় লেগেছিল আমার এই সাংঘাতিক পরিমাণে চুল পড়ার এই ফেজটা শুরু হতে। তো সেই ফেজটা থেকে আস্তে আস্তে কিন্তু আমি বেরিয়ে এসেছি। এবারে আসা যাক যে এই এত পরিমাণে চুলটা পড়ে কেন। কারণ আমরা সবাই জানি যে আমরা যখন প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে থাকি তখন আমাদের হরমোনাল চেঞ্জেস একটা ব্যাপক হারে হয়, আর ইস্ট্রোজেন লেভেলও কিন্তু আমাদের বেড়ে যায়। তো এই যখনই বাচ্চা আমাদের শরীর থেকে ডিট্যাচড হয়ে গেল, দুম করে এই ইস্ট্রোজেন লেভেলটা নেমে যায়, আর নেমে যাওয়ার ফলেই কিন্তু কানি কানি চুলটা পড়তে থাকে। ইস্ট্রোজেন লেভেল যখনই হাই হয় সেই সময়তে চুলের গ্রোথ, নেলসের গ্রোথ, চুলের যে টেক্সচার, সমস্ত কিছু ভীষণ ভালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার স্কিনের যে টেক্সচার সেটাও খুব সুন্দর হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার স্কিন ভীষণ মানে ম্রিয়মান হয়ে পড়ে, ভীষণ ফেড হয়ে যায়। আমার ক্ষেত্রে যেরকম চুল বলো, স্কিন বলো, সব কিছু একেবারে ঝকঝক করছিল। তো আমার ইস্ট্রোজেনের লেভেলটা ডেফিনেটলি অনেক বেড়েছে, সব মায়েদেরই থাকে। তো যখন বাচ্চা হয়ে গিয়ে বেশ কিছু মাস হয়ে যায়, 2-3 মাস 4 মাস হয়ে যায়, তখন দুম করে ওই ইস্ট্রোজেনের লেভেলটা নিচে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার ফলে এই ব্যাপক হারে চুলের এই যে ফলটা, মানে হেয়ার ফলটা যেটাকে বলছি, সেটা কিন্তু হতে থাকে। তো এবার হচ্ছে যে হরমোনাল চেঞ্জেসের কারণে যেহেতু এটা হয়, সেই জন্যে একটা নির্দিষ্ট টাইম, ওই 6 থেকে 12 মাসের মতো সময়, মানে হচ্ছে বাচ্চার মোটামুটি 1 বছর বয়স নাগাদ টাইমে তোমার কোনো অসুবিধা নেই, তোমার চুল একেবারে আগের মতো হয়ে যাবে, একেবারে সুন্দর হয়ে যাবে, সিল্কি মোলায়েম হয়ে যাবে। তো সেটাই হচ্ছে সাধারণ নিয়ম, এই নিয়মের মধ্যে কোনো অসুবিধা নেই। তবে এই নিয়মের ব্যতিক্রম যদি তোমরা দেখতে পাও তাহলে তোমরা অবশ্যই ডাক্তারকে কনসাল্ট করবে। তো এবার কি হয়, যেহেতু বাচ্চা জন্মানোর পরে আমরা ব্রেস্ট ফিড করাই, ব্রেস্ট ফিড করানোর জন্য আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের জিনিস, যেরকম ধরো ভিটামিন ডি বলো, আয়রন বলো, হ্যাঁ, এই জিঙ্ক বলো, এই সমস্ত কিছু কিন্তু আমার বেবিকে আমি দিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি।
এবং দিয়ে দেওয়ার কারণে কি আমাদের শরীরে এই জিনিসগুলোর ঘাটতি দেখা যায়, যে কারণে ডেলিভারির পরে ডাক্তারেরা কিন্তু আয়রন, ক্যালসিয়াম এগুলো খেতে দেন। কারণ ব্রেস্ট ফিডিংয়ের জন্য আমাদের এই জিনিসগুলো আমরা পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণে। সেই জন্য শুধু যে চুল পড়ছে তাও নয়, শরীর প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, আরও নানা রকমের কমপ্লিকেশনস আসতে পারে। তো এই আয়রন ক্যালসিয়াম ট্যাবলেটটা খেলেও তোমরা দেখবে যে তোমরা কিছুটা চুল পড়া কিছুটা হলেও আটকাতে পারবে। ক্যালসিয়াম খাচ্ছ, কিছুটা হলেও আটকাতে পারবে। এরপরে আমরা আসছি যে যেহেতু এই ধরনের এই টপিকটাতে যেহেতু এই ধরনের ডেফিসিয়েন্সিগুলো দেখা যায়, অভাবগুলো দেখা যায়, সেই জন্য চুল কিন্তু পড়তে থাকে। তো এবার এই যে চুল পড়া থেকে আমরা নিষ্কৃতি কিভাবে পাবো, তো আজকে কিন্তু একটা মারাত্মক উপায় তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, যে এই ব্যাপক হারে এই যে বাচ্চা হওয়ার পরে পোস্টপার্টাম পিরিয়ডে চুল যে ব্যাপক হারে পড়ছে, সেইটা থেকে কিছুটা হলেও নিষ্কৃতি তোমরা কি করে পাবে, সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমি এখানে আলোচনা করবো। সেটা হচ্ছে একটা সলিউশন। কিছু তোমরা খাওয়ার কিছু সলিউশনস রয়েছে, যেরকম ধরো তোমরা জিঙ্ক সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেগুলো খেতে পারো, আয়রন আছে যেগুলো সেগুলো খেতে পারো। আবার বেশি আয়রন জাতীয় খাবার খেলে আবার আমাদের কনস্টিপেশন হয়ে যায়, তো পটি করতে প্রবলেম হয়, সেটা আবার একটা নিদারুণ সমস্যা। প্রেগনেন্সির সময়তে বলো কি প্রেগনেন্সির পরে বলো, এটা একটা ব্যাপক সমস্যা, ব্যাপক বড় সমস্যা। সেজন্য খুব বেশি পরিমাণে আবার আয়রন রিচ ফুড যদি তোমার প্রবলেম থাকে বল মুভমেন্টে, তাহলে কিন্তু না খাওয়াই ভালো। এছাড়াও তুমি অবশ্যই প্রচুর পরিমাণে হাইড্রেটেড থাকো। এই হাইড্রেশনটা ভীষণভাবে জরুরি। তোমার যদি হাইড্রেশন কম থাকে তাহলে কিন্তু তোমার ব্রেস্ট মিল্কও প্রডিউস হবে না। সেজন্য প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড থাকো, বেশি বেশি জল খাও, ডাবের জল খাও, বেদানার রস খাও, এগুলো খাও, যেগুলো আমার মা ভীষণভাবে আমাকে ডিউরিং আফটার ইভেন বাচ্চা হওয়ার পরেও, বাচ্চা হওয়ার যে সময়টা সেই সময় তো বটেই, বেদানার জুস করে করে আমাকে খাইয়েছেন। আমার যা যা ধরো প্রত্যেক দিনের অলমোস্ট ডাবের জল খেয়েছি আমি, হ্যাঁ, এই যে আঙুরের যে রস সেগুলো খেয়েছি। তো এগুলো কিন্তু আমার মা আমাকে ডেইলি বেসিসে আজকে এইটা কালকে ওইটা করে করে গেছেন। হয়তো সেজন্য আমার চুলের গ্রোথ, হেয়ার গ্রোথ বা স্কিনের টেক্সচার ভীষণ ভালো হয়ে গেছিলো প্রেগনেন্সি পিরিয়ডে। এবং আফটার দ্যাট প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরেও কিন্তু বেদানার রস, ডাবের জল এগুলো বেশ কয়েক মাস উনি কন্টিনিউ করেন, সেজন্যেও বেশ খানিকটা আমার রিকভারিতে সুবিধা হয়। আচ্ছা, তো আসি এবার পরের কথাতে। সেটা হচ্ছে যে এই জাতীয় ফ্রুটসগুলো বেশি করে খাবে, অবশ্যই শাকসবজি খাবে বেশি করে, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে, আমলা ঠামলা এগুলো বেশি করে খাবে। তবে যদি তোমার কোনো রকম খাদ্যাভ্যাসে অসুবিধা থাকে বা কোনো রকমের তোমাদের অম্বল হচ্ছে কোনো খাবারে মনে হয়, সেগুলো অবশ্যই অ্যাভয়েড করবে। এই তো গেল খাওয়ার জিনিস, যেগুলো খেয়ে তোমরা অনেকটা পরিমাণে চুল পড়ার হারটা কমাতে পারো। যদিও বেশিরভাগ ক্ষেত্রে নিউবর্ন মায়েদের তো রাত জাগতে হয়, তো স্লিপলেসনেসের জন্যও কিন্তু চুল খুব পড়ে, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়ার জন্য চুল পড়ে। যাই হোক, তো এইভাবে তোমরা খাবার খেয়ে নিজেকে কিছুটা ঠিক রাখতে পারো। আর কি লাগিয়ে ঠিক রাখতে পারো সেই জিনিসটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা, এইটা একটা রোজমেরি ওয়াটার, এটা থিক হেয়ারের জন্য ইউজ করা হয়। এই রোজমেরি ওয়াটারটা তোমরা এরকম একটা লক সিস্টেম রয়েছে, এই যে লক সিস্টেমটা, সেটা এখান দিয়ে যদি মানে প্রেস করো, এরকম করে এটা বেরিয়ে যাবে, এবং বেরোলে পরে এই মুখের এই অংশটা দিয়ে তোমরা এইভাবে কিন্তু চুলে তোমরা দিতে পারো। আর চুলে কিছুটা করে দেওয়ার পরে চুলটাকে এরকম এরকমভাবে চুলের মধ্যে জিনিসটা ভালো করে একটু অবশ্যই মাখিয়ে নেবে, ঠিক আছে? এবং তারপরে আবার তোমরা লক ব্যাক করে দিতে পারো। তো এটা আমি যেটা বললাম, এটা হচ্ছে একটা রোজমেরি ওয়াটার। এটা সিলিকন ফ্রি, সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি, সব কিছুই এগুলো ফ্রি। এবং কীভাবে মাখবে তোমরা, মোটামুটি ধরো ওই স্নান করেছো, স্নান করে উঠে সুন্দর একেবারে হয়তো শ্যাম্পু করে স্নান করেছো, তারপরে চুল শুকিয়ে নেওয়ার পরে তোমরা ব্যবহার করতে পারো। ইনফ্যাক্ট যদি শ্যাম্পু নাও করে থাকো সেই অবস্থাতেও চুলে ব্যবহার করতে পারো, এবং চুলটা ভালো করে একটুখানি তেল যেরকম মাখে সেরকমভাবে চুলের মধ্যে মাখিয়ে নিতে পারো। এটা ওভারনাইট রাখতে হবে এই সেই এরকম কোনো ব্যাপার নেই, মাখার পরই শ্যাম্পু করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। এটাকে নিয়ে তোমরা দিব্যি ক্যারি করতে পারো। তো এই জিনিসটা আমি কোথা থেকে কিনেছি, কি কিনেছি, এইটা তোমরা যদি চাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এটার লিঙ্ক তোমাদের সাথে অ্যাটাচ করে দেব। তো যেটা বলছি সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার। রোজমেরি ওয়াটার ভীষণ ভালো চুল পড়া কমানোর জন্য এবং চুলের রিগ্রোথ হওয়ার জন্যে, ঠিক আছে? এরপরে আরেকটা সলিউশনের কথা বলবো, সেটা হচ্ছে ফ্লেক্সড সিড, যেটা হচ্ছে এই জিনিসটা। তো ফ্লেক্স সিড যেটা রয়েছে সেটা তোমরা স্কিনেও ইউজ করতে পারো, আবার তোমরা কিন্তু মাথাতে মানে স্ক্যাল্পেও ইউজ করতে পারো। এটা আমার এখনও অবধি এটা
এই বোতলটা আমার এখনও খোলা হয়নি, এর আগে আমি আরও একটা বোতল ইউজ করেছি, সেই জন্যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতে পারছি যে এটা কিন্তু ভীষণ ভালো। কি তুমি স্কিনে মাখো, কি তুমি মাথায় মাখো, অনেকের হয় যে স্কিনে অ্যাকনে সৃষ্টি হয়ে যাচ্ছে, অনেকের প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যেও অ্যাকনে হয়, আবার অনেকের আফটার ডেলিভারি ভীষণ অ্যাকনে হতে থাকে। তো এই যে হরমোনাল চেঞ্জেসের জন্য এগুলো হয়, এবং সেই জিনিসগুলোর সেই রেটটা, অ্যাকনে হওয়ার প্রবণতাটা ভীষণভাবে কমিয়ে দেবে কিন্তু এই অ্যালপসের এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা হচ্ছে ফ্লেক্স সিডের একটা জেল। তো এটাও কিন্তু সেরকমভাবে যে দিয়ে মাথায় লাগানোর পরে তোমাকে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা তোমরা এমনিও রেখে দিতে পারো, এবং স্কিন মানে চুলে একটা গ্লসিনেস আসবে, একটা চকচকে ভাব তোমরা ফিল করবে, যেরকম জেল দিলে ফিল করো সেরকমটা, এবং চুল অনেকটাই ম্যানেজেবল হয়ে যাবে, হেয়ার ফল প্রচুর কমে যাবে, এবং সুস্থ সুন্দর হেয়ার কিন্তু গ্রোথ হবে, রিগ্রোথ হবে যাকে বলে। এই জিনিসগুলো, এই দুটো জিনিস যদি মোটামুটি ফলো করো, তার সঙ্গে মোটামুটি 4 লিটার মতো জল পার ডে তোমরা যদি খাও, ডাবের জল, যে কোনো রকমের ফ্রুট জুস কন্টিনিউ যদি করতে পারো, আর যদি আয়রন জাতীয় প্রোটিন জাতীয় খাবার একটু বেশি খেতে পারো, তাহলেই দেখবে কিন্তু তোমাদের এই চুল পড়াটা, যে দুঃস্বপ্ন একটা চুল পড়া, এই দুঃস্বপ্নটা অলমোস্ট সবটাই কেটে গেছে। এরপরেও তোমাকে এই 6 to 12 মান্থস অবধি তোমাকে ওয়েট করতে হবে হরমোনের এই আপস অ্যান্ড ডাউনসগুলোকে ঠিক করবার জন্যে। হয়ে গেলে পরে কিন্তু তোমার চুল আবার জেকে সেই আগের জায়গায় তোমাদেরকে ফিরিয়ে দেবে। নমস্কার, আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো দেখলে পরে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, এবং শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আর কমেন্ট সেকশানে এটাও জানাতে ভুলবে না যে তোমরা আর কোন কোন টপিকের ওপরে আমার ভিডিও দেখতে চাও। যদি এই দুটো প্রোডাক্টের লিঙ্ক তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই লিঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, বাই।